65 পর্যন্ত হয়েছিল, তাই তো? চলো শুরু করি। ওকে, এই সেটটা আজকে কমপ্লিট করে নিই এখন, আর সন্ধ্যাবেলা আমরা শুরু করব হচ্ছে নেক্সট সেট। এগুলো হচ্ছে ভাই কনসেপ্টের ক্লাস, এগুলো মানে বেসিক জিনিসের উপরে তৈরি করা, তো এগুলো বেশি সময় নিয়ে কোনো লাভ নেই, কমপ্লিট করে নিলেই হবে। চলো কোশ্চেন নাম্বার 66, ঠিক আছে? দেখো এই প্রশ্নটা অ্যাকচুয়ালি মিডল টার্ম ফ্যাক্টরের প্রশ্ন, কিন্তু এটাকে যদি তুমি রেশিওর বেসিসে কমপ্লিট করতে যাও, রেশিওর বেসিসে তুমি যদি এটাকে, ওটা ঠিক সময় করিয়ে দেওয়া হবে, চিন্তা করো না। এটাকে যদি তুমি রেশিওর বেসিসে করতে যাও তাহলে তুমি কি করবে, শুধু অপশন টেস্ট করো, ঠিক আছে? যে স্যার আমি অ্যালজেব্রা তো কমপ্লিট করিনি, তো আমি এখানটাতে কি বলছো, 1 2 3 সেট কমপ্লিট হয়েছে, নিউ কিছু স্টার্ট করুন। কমপ্লিট কোথায় হয়েছে? কমপ্লিট কবে করা হলো বলো? তো তুমি, তোমার উপরে কি ব্যাচ চলবে নাকি? তোমার উপরে ব্যাচ চলবে? এত কেন বলো দেখিনি? তো তোমার শেষ হয়ে গেছে, তুমি চুপ করে বসে থাকো। এত আনাড়ির মতো কথা কথা কেন বলো? শুধু শুধু ঝাড় খাবে এখানটাতে এসে। এটা আমার কমপ্লিট হয়ে গেছে, নতুন কিছু শুরু করুন, তোমার হিসেবে চলতে হবে নাকি? মুখের মাপ অনুযায়ী কথা বলা শেখো। প্রত্যেক দিন একটা একটা করে আসবে, নতুন নতুন অবতার এক একজন আসবে। আমার কমপ্লিট হয়ে গেছে, আপনি নতুন কিছু শুরু করুন। এটা বাদ দিয়ে ওটা করুন, ওটা কবে হবে, সেটা কবে হবে। শুধু শুধু আসবে, প্রত্যেকদিন একটা আজে বাজে কথা শুনবে, মাথা ভার করে ঘুরে বেড়াবে, তারপরে স্যার একদম এরকম করে বলে দিল আমাদেরকে। দেখো, এটা মিডল টার্ম ফ্যাক্টরে করা যায়। এবার মিডল টার্ম ফ্যাক্টরে যদি তুমি না করতে চাও তাহলে কি হবে, তোমাকে সিম্পল সংখ্যা বসিয়ে বসিয়ে অপশন টেস্ট করতে হবে, ঠিক আছে? দেখো মিডল টার্ম ফ্যাক্টর যখন আমরা অ্যালজেব্রা করব তখন তোমাকে আমি এটাকে মিডল টার্ম ফ্যাক্টর কিভাবে বানানো হয় সেটা তোমাকে আমি শিখিয়ে দেবো, ঠিক আছে? দেখো, তার আগে তুমি অপশন টেস্ট করতে পারো। দেখো 2 বসালে কত হবে স্যার? 5 ইন্টু 4 মাইনাস 13 2 26 প্লাস হচ্ছে দেখো 6, কত হলো? 5 4 20, 20 6 26, প্লাস 26 থেকে মাইনাস 26 করলে 0 হয়, অতএব এই অপশনটা কারেক্ট হচ্ছে। এবার দেখো, শুধু এই অপশন কারেক্ট বললে তো হবে না, কারণ আমাকে চেক করতে হবে। দেখো 2:1, তাহলে 2:1 এটাতে হবে না, 2:1 এটাতে আছে, তাহলে আমাকে 3:5টাও চেক করতে হবে। দেখো 3 3 9 5 45, ঠিক আছে? মাইনাস কত হবে স্যার? 5 3 15, 13 ইন্টু 15 করতে পারো, বা 13 5 65 ইন্টু 3 করতে পারো। 65 ইন্টু 3 করলে কত হবে? 195 হবে, ঠিক আছে স্যার? 5 5 5 25 6, দেখো 150, তাহলে 150 আর 45 195, তাহলে সেই ক্ষেত্রেও 0 হচ্ছে। অতএব আমি বলতে পারি অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তো এটা গেল হচ্ছে তুমি অপশন টেস্টের গল্প। আর এটাকে তোমার করা যায় কিসে? এটাকে করা যায় হচ্ছে স্যার মিডল টার্ম ফ্যাক্টর করে। যখন আমরা অ্যালজেব্রা করব তখন তোমাকে ডিটেলসে শেখাবো মিডল টার্ম ফ্যাক্টরটা কি হবে, ওকে? দেখো, তাই জন্য আমি জাস্ট একবার বলে দিই তোমাকে কিভাবে করবো। দেখো 5x এর স্কোয়ার আছে, মাইনাস 13xy আছে, প্লাস দেখো কত 6y স্কোয়ার আছে, ওকে? মিডল টার্ম ফ্যাক্টর করতে গেলে ইকুয়াল টু 0 আছে। তাহলে প্রথম আমাকে দেখতে হবে এই এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ কত আছে, ওই দুজনকে গুণ করতে হবে। 6 5 কত হবে? 30 হবে, ঠিক আছে? এখানে কি আছে স্যার? প্লাস আছে। এবারে এই 30টাকে আমাকে এমন দুটো সংখ্যার গুণফলে ভাঙতে হবে যাদের যোগফল 13 হয়। দেখো আমরা বলতে পারি 10 ইন্টু 3 করলে 13 হবে, এবং যাদের যোগফল 10 ইন্টু 3 করলে 30 হবে, যাদের যোগফল 13 হবে। বোঝা গেল প্রসেসটা? একদম সিম্পল ভাষায় বললাম।
তাহলে এখানে কি লিখবো আমরা, 5x এর স্কোয়ার আছে। তাহলে এখানে মাইনাস আছে, দেখো দুটো সংখ্যার যোগ করলে 13 হবে বলেছি, তার মানে দুটোর মাইনাস বসিয়ে দেবো। তাহলে মাইনাস দেখো 10xy মাইনাস দেখো কত হবে 3xy, ওকে, প্লাস দেখো কত 6y স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত 0। তাহলে এখান থেকে 5x কমন নিলে কি হবে স্যার, 5x কমন নিলে x মাইনাস কত হবে y, মাইনাস কত হবে 3y কমন নিলে কত হবে x মাইনাস y ইকুয়াল টু কত হলো 0। এবার দেখো কি হবে, দুটো জায়গায় x মাইনাস y কমন আছে, x মাইনাস y স্যার কমন নিলে এটা কত হবে দেখো 5x, এটা কত হবে 5x মাইনাস হচ্ছে 3y ইকুয়াল টু হচ্ছে 0, ওকে। তাহলে দুটো সংখ্যার গুণফল 0 আছে, তাহলে তাদের প্রত্যেকটার ভ্যালু 0 হতে পারে বা ইন্ডিভিজুয়াল 0 হতে পারে। x মাইনাস y সমান 0 হলে দেখো x ইকুয়াল টু y, x ইকুয়াল টু y মানে x অনুপাত y হবে স্যার কত 1:1, ওকে। আর দেখো এদিকে আছে 5x ইকুয়াল টু 3y হবে, তাহলে সেখান থেকে তুমি পেতে পারো x অনুপাত y কত হবে, x এর ভ্যালু হচ্ছে 3 আর y এর ভ্যালু হচ্ছে কত হবে 5 হবে, 3:5, এটা হচ্ছে এইটা, ঠিক আছে, ওকে। চলো নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন। কোনটা হবে 2y? তোরা কি কোন জগতে থাকো, হ্যাঁ, 2yটা কেন হতে যাবে? টু ওয়াইটা কোথায় হবে? ও হো হো, এখানটাতে না, তাহলে এখানে হবে কত 2y, আচ্ছা ওখানটাতে হচ্ছে, হ্যাঁ, তাহলে x ইকুয়াল টু হবে 2y, তাহলে এখানটাতে হবে x অনুপাত y সমান কত হবে দেখো 2:1, ঠিক আছে। এবার ঠিক আছে, দেখো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার এটা। দেখো এই টাইপের প্রশ্নগুলো কি আছে, তুমি ভ্যালু বসাও, p এর ভ্যালু বসাও, q এর ভ্যালু বসাও, r এর ভ্যালু বসাও, ঠিক আছে। ভ্যালু বসালে কি হবে, আচ্ছা এখানে আর একটা জিনিস খেয়াল করো, এখানে দেওয়া আছে শুধু 5 দেওয়া আছে, 2 কিউব দেওয়া আছে, 5p দেওয়া আছে, 4r দেওয়া আছে। তুমি প্রত্যেকটার ভ্যালু বসাও, ভ্যালু বসালে কত হবে এখানটাতে, ভ্যালু বসালে হবে স্যার 5 প্লাস কিউ এর স্কোয়ার কত হবে দেখো 4 আর আর এর স্কোয়ার কত হবে দেখো 16, ঠিক আছে। 16 4 20, 5 কত হবে দেখো 25 হলো। এবারে দেখো শুধু 25 মানে হচ্ছে এখানে 5 উত্তর হওয়ার কথা, তুমি যদি এখানটাতে শুধু 5 বসিয়ে দাও উত্তর কিন্তু হবে না, ঠিক আছে, 5 বসালে উত্তর হবে না। তার কারণটা কি বলতো, তার কারণটা কি বলতো, তার কারণটা হচ্ছে ভালো করে ভাই খেয়াল করো, আমরা এরকম ভ্যালু বসিয়ে দিলে তো 5 হচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু তো এটা নয়। আমাদের অ্যাকচুয়াল ভ্যালু কি, এই অনুপাত এই অনুপাত এই সমান এটা, মানে পি পি, দেখো আমরা যদি ভ্যালুটা এভাবে লিখি, পি অনুপাত কিউ অনুপাত আর সমান হচ্ছে স্যার 1:2:4, ঠিক আছে স্যার। তাহলে সেখান থেকে পি সমান কত হবে, পি সমান হবে এক্স, কিউ সমান হবে স্যার 2x এবং আর সমান কত হবে দেখো 4x, বুঝতে পারলে, বলো ক্লিয়ার হয়েছে? পি সমান এক্স ধরতে হয়, কিউ সমান 2x ধরতে হয়, আর সমান 4x ধরতে হয়। এবারে তুমি বলবে স্যার আগের এরকম অঙ্কগুলো ছিল যেখানটাতে আপনি ধরেছিলেন x সমান 2, y সমান 3, ভালো করে ভেবে দেখো সেই অঙ্কগুলো কোথায় ধরেছিলাম আমরা। সেই অঙ্কগুলো তোমার পাশে দেওয়া ছিল হচ্ছে এরকম, দেখো ভালো করে, তোমাকে দেওয়া ছিল হচ্ছে x অনুপাত y সমান যদি 3:2 হয়, তোমাকে দেওয়া ছিল 2x প্লাস 3y মাইনাস, এটা বাই হচ্ছে কত 3x মাইনাস ওয়াই সমান কত ছিল, এরকম ধরনের প্রশ্ন তোমার পাশে ছিল। এরকম ধরনের প্রশ্ন থাকলে এই ভ্যালুটা কত, এটা আমরা বলছি x বাই ওয়াই সমান হচ্ছে 3/2, তাহলে x এর ভ্যালু হচ্ছে দেখো 3 আর y এর ভ্যালু হচ্ছে 2, আমরা ধরেছিলাম এই কারণে, কারণ এখানে উপর নিচে x y আছে কেটে যাবে বলে। তুমি যদি অ্যাকচুয়াল এটাকে ধরো x ইকুয়াল টু স্যার 3a, আমরা ছোটবেলায় যেভাবে অঙ্কটা শিখেছিলাম, আর এটা হচ্ছে দেখো 2a, তুমি এই 3a এবং 2a কে যদি এখানে বসাও, এটা কত হচ্ছে দেখো 3a, এটা কত হচ্ছে 2a,
এটা হচ্ছে আমাদের 3a, এটা হচ্ছে দেখো 2a, এটা হচ্ছে 3a, আর এটা হচ্ছে দেখো 2a। তার মানে দেখো 3 2 6, a প্লাস 6a বাই হচ্ছে দেখো 9a মাইনাস দেখো 2a, তার মানে হচ্ছে কত 12a বাই হচ্ছে দেখো 7a। তাহলে এ বাদ গেল, তাহলে কত হবে 12 বাই হচ্ছে 7। তাহলে এখানে কেটে যাবে বলে আমরা এখানে লিখেছিলাম এক্স এর ভ্যালু 3 আর ওয়াই এর ভ্যালু 2, এরকম উপর নিচে আছে বলেই আমরা কিন্তু ওই ভ্যালুটা বসাতে পেরেছিলাম। ঠিক আছে, কিন্তু এখানে এরকম কোনো গল্প নেই। এখানে দেখো সিম্পল একটা লিনিয়ার ইকুয়েশন, এখানে কাটাকাটির কোনো গল্প নেই। অতএব তোমাকে এখানে ভ্যালুটা ধরা উচিত ছিল হচ্ছে এরকম যে স্যার এটা হবে 5p স্কোয়ার, মানে হচ্ছে কত 5, এটা কত হবে 5p স্কোয়ার, p এর ভ্যালু x, তার মানে স্যার x এর স্কোয়ার প্লাস q এর স্কোয়ার, q এর স্কোয়ার মানে দেখো 4x এর স্কোয়ার, ঠিক আছে, প্লাস 4x r এর স্কোয়ার মানে হচ্ছে দেখো 16x এর স্কোয়ার। তাহলে সেখান থেকে তুমি পেতে কত 16 4 20 5 25, এটা তুমি পেতে হচ্ছে 25x এর স্কোয়ার, তার মানে তুমি এটা পেতে হচ্ছে 5x, x এর ভ্যালু হচ্ছে স্যার কত p, অতএব তুমি এটা বলবে 5p। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে এবারে ভুলটা কোথায়? ভ্যালু বসিয়ে কতজন 5 করেছিলে বলো? বলো ঠিক আছে? ওকে, দেখো নেক্সট দেখো, দেখো এটা তো সিম্পল প্রশ্ন। এবারে দেখো এই ধরনের কিছু প্রশ্ন তুমি প্রচুর পরিমাণে পাবে, ঠিক আছে, সেগুলো কিভাবে ডিটেলসে করা হয় দেখো বলছি। তোমাকে এখানে দেওয়া আছে কত, যে স্যার এ অনুপাত বি অনুপাত, দুটো ভাবে তোমাকে অঙ্কটা আমি করিয়ে দিচ্ছি। দেখো এক হচ্ছে ইউনিট ধরে, আর একটা হচ্ছে এক্স ওয়াই জেড ধরে। দেখো এ অনুপাত বি অনুপাত সি কত দেওয়া আছে, দেখো 3 2 অনুপাত 3 অনুপাত 4। অতএব সেখান থেকে আমি বলতে পারি স্যার এ হচ্ছে হবে কত 2x, বি হচ্ছে কত হবে দেখো 3x, আর সি কত হবে দেখো 4x। তাহলে সেখানে 2a, 2a মানে লিখতে পারি স্যার 2 ইন্টু 2x মাইনাস 3 ইন্টু কত হবে দেখো 3x প্লাস 4 ইন্টু দেখো কত হবে 4 ইন্টু সি মানে হচ্ছে 4x ইকুয়াল টু তোমাকে দেওয়া আছে দেখো 33। ঠিক আছে, তাহলে সেটা আমি কি লিখতে পারি, এটা আমি লিখতে পারি স্যার 4x মাইনাস 9x প্লাস দেখো 16x ইকুয়াল টু কত বলো 33। 16 আর 4 হচ্ছে 20, 20 থেকে 9 গেলে কত হবে 11x সমান হচ্ছে 33। অতএব x ইকুয়াল টু কত হচ্ছে দেখো x ইকুয়াল টু 3। x ইকুয়াল টু যদি 3 হয়, তোমাকে জানতে চেয়েছে c এর ভ্যালুটা কত। c এর ভ্যালুটা স্যার কত হবে, c এর ভ্যালুটা হবে কত 4 3 12। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 12। ঠিক আছে, ওকে, বলো ক্লিয়ার হয়েছে? এটা গেল হচ্ছে নর্মাল পদ্ধতি। এবারে এইগুলোকে আমরা কিভাবে বের করতে পারি দেখো, এইগুলোকে আমরা করব হচ্ছে এরকম, যদি আমাদের কোথাও এরকম থাকে এ অনুপাত বি অনুপাত সি, তাহলে এর ভ্যালু আমি বলছি কত, এর ভ্যালু হচ্ছে স্যার 2 ইউনিট, বি এর ভ্যালু হচ্ছে স্যার কত 3 ইউনিট, এবং সি এর ভ্যালু কত হচ্ছে, সি এর ভ্যালু হচ্ছে 4 ইউনিট। দেখো 2a, 2a আমাকে দেওয়া আছে কত 2a 3b এবং 4c, তাহলে 2 এর ভ্যালু কত হচ্ছে 4 ইউনিট, 3 3 কত হচ্ছে দেখো মাইনাস 9 ইউনিট, 4 4 দেখো কত দেখো 16 ইউনিট। তাহলে 16 4 20 থেকে 9 গেলে কত হবে গো 11 ইউনিট। 11 ইউনিট মানে আমাকে দেওয়া আছে দেখো 33, 1 ইউনিট মানে আমি বলবো 3, আর আমাকে উত্তর বার করতে বলা হয়েছে সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু হচ্ছে 4 ইউনিট। 4 ইউনিট মানে 4 3 কত হবে দেখো 12 হবে। বলো কোনো বুঝতে অসুবিধে আছে? আরে ভাই পুরোটা করতে দাও, পুরো অঙ্ক করতে দাও, একটু বিশ্রাম নিয়ে নিয়ে অঙ্ক করো, ঠিক আছে? মনে শান্তি এসছে এবারে বলো? এক্স না ধরে করে করলাম, এই যে মনে শান্তি এসছে, ঠিক আছে? বলো ক্লিয়ার প্রত্যেকের? এবারে এই ধরনের প্রশ্ন তুমি হচ্ছে পরবর্তীকালে কিছু অঙ্ক পাবে, ঠিক আছে? যেমন হচ্ছে তোমাকে এরকম দিয়ে দিল এ অনুপাত বি অনুপাত সি অনুপাত এত,
এবং তারপরে তোমাকে দেবে দেন দ্য ভ্যালু অফ, তোমাকে দেবে হচ্ছে a প্লাস বি অনুপাত বি প্লাস সি অনুপাত দেখো সি প্লাস এ, এটা এই অনুপাত তোমাকে জিজ্ঞেস করবে। যদি এরকম কোনো জায়গাতে দেয় তখন আমরা কি করব? দেখো প্রথম কথা হচ্ছে, যখন তোমাকে আমি অঙ্কটা বলি ফ্রেশ ভাবে, তোমাকে এরকম কিছু অঙ্ক দেবে যে এ অনুপাত বি অনুপাত সি সমান তোমাকে দেবে এইভাবে 5:2:3, এবং তোমাকে এখানে ধরো এরকম দিল 2a মাইনাস বি প্লাস 3c ইকুয়াল টু ধরো 45, এবং তোমাকে ভ্যালু জিজ্ঞেস করবে যে a প্লাস বি অনুপাত বি প্লাস সি অনুপাত দেখো সি প্লাস এ, এরকম এটা সমান জিজ্ঞেস করবে। এবারে ঘটনা হচ্ছে কি, অনেক সময় ওকে ঘটনা হচ্ছে কি অনেক সময় তোমাকে এই যে এ অনুপাত বি অনুপাত সি দিল এবং মাঝখানে এই যে একটা ইকুয়েশন তোমাকে দিল, এই ইকুয়েশনের কোনো প্রয়োজনই নেই এখানটাতে, ঠিক আছে? যখন কোনো অনুপাত থেকে তোমাকে এরকম কোনো অনুপাত জিজ্ঞেস করবে, কোনো এক্সাক্ট ভ্যালু যদি তোমার না থাকে, ঠিক আছে, তাহলে এই যে মাঝের যে এই জিনিসটা দেওয়া আছে না, এই জিনিসের কোনো দরকারই নেই। তুমি এখান থেকে ইন্ডিভিজুয়াল এ বি এবং সি এর ভ্যালুটা বের করতে পারবে এই অনুপাত থেকে এটাতে। কিন্তু আমাকে যেহেতু অনুপাত থেকে এটা বের করতে বলেছে, আর একটা অনুপাত, সরাসরি বলবো এ প্লাস বি হবে কত, 5 আর 2 হচ্ছে 7, অনুপাত বি প্লাস সি কত হবে, বি প্লাস সি হচ্ছে 2 প্লাস 3 হচ্ছে কত হবে 5, আর সি প্লাস এ কত হবে, সি প্লাস এ হচ্ছে 5 আর 3 কত হবে দেখো 8। ব্যাস এটাই হচ্ছে আমাদের উত্তর। এর জন্য আমার এইখানে এসে এক্সাক্ট ভ্যালু বের করার কোনো দরকারই নেই। কিছু বুঝতে পারছো না ভাই? ভালো করে পুরোনো ক্লাসগুলো দেখে আসো। কিছু বুঝতে পারছো না এরকম তো হওয়া সম্ভবই নয়। ঠিক আছে, ওকে। দেখো নেক্সট, পরে কোশ্চেন দেখো। দেখো এই টাইপের অঙ্ক আমরা অলরেডি আগে করেছি, এবং সেখানে কি বলা হয়েছিল স্যার? বলা হয়েছিল এটা যে যখনই এরকম কম্বাইন্ড কোনো রেশিওর কথা বলবে তখন এই দুটো রেশিওকে আগে কম্বাইন্ড করতে হবে। এখানে আমাদের দেওয়া আছে কি স্যার, এ অনুপাত বি সমান আছে কত, 4:5, ওকে। বি অনুপাত সি কত দেওয়া আছে, বি অনুপাত সি আছে কত দেখো 15 অনুপাত হচ্ছে দেখো 16। তো এখানে দেখতে পাচ্ছি সিম্পল, এখানে 3 গুণ করে দিলে এটা এটা 15 মিলে গেল, তার মানে এটা হচ্ছে কত 12, আর এটা কত হচ্ছে দেখো 15। অতএব সেখান থেকে আমরা একবারে পাই এ অনুপাত বি অনুপাত সি সমান কত হচ্ছে 12 অনুপাত 15 অনুপাত হচ্ছে দেখো কত 16, 12, 15 এবং 16, ওকে। এবারে তোমাকে জিজ্ঞেস করেছে ওই ভ্যালু কত হবে। সি স্কোয়ার মানে কত হবে স্যার, সি স্কোয়ার মানে হচ্ছে দেখো 16 স্কোয়ার মাইনাস কত আছে এ স্কোয়ার, এ স্কোয়ার মানে হচ্ছে দেখো কত 12 স্কোয়ার, বাই কত হবে 16 স্কোয়ার, বাই কত হচ্ছে দেখো 12 এর স্কোয়ার, 256 মাইনাস দেখো 144, বাই কত হবে 256 প্লাস হচ্ছে 144, করলে কত হবে এটা দেখো 2 হবে, 1 হবে, 1 হবে, বাই হচ্ছে 0 0, আর এটা কত হবে 4। তাহলে এখানে ভাগ করলে কত হবে, 4 8 কাটবে, 8 5 40, 0 আবার একটা 2 কাটবে, 2 7 14, 2 5 10, 7/25 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 7/25 হচ্ছে কারেক্ট অ্যান্সার, ওকে। দেখো লাইভ ক্লাস করতে হবে, লাইভ ক্লাস করলে যা প্রশ্ন জানার থাকবে সব এইখানেই করতে হবে। আর এইটুকু তোমাকে বলতে পারি, যা করাচ্ছি আগে সেইগুলো ভালো করে করে নাও। এর বাইরে পৃথিবীতে কোটি কোটি প্রশ্ন থাকবে তোমার জন্য, ওগুলোতে না গেলেও তোমার চাকরি হয়ে যাবে। আগে ক্লাসে যেগুলো করাচ্ছি, যেইটুকু কনসেপ্ট করাচ্ছি সেগুলোকে ভালো করে করো, ঠিক আছে? বলো অ্যান্সার কত হবে এটা? দেখো এটা একটু অন্য ধরনের কোশ্চেন দেওয়া আছে তোমাকে। এখানে এক্স এ একটা কনসেপ্ট দেওয়া আছে আর ওয়াই বি আর একটা কনসেপ্ট দেওয়া আছে, ঠিক আছে, ওকে। তাহলে এখানে দেখো এক্স বাই ওয়াই
তোমাকে কত দেওয়া আছে? 3/4 দেওয়া আছে। ওকে, আর a বাই বি কত দেওয়া আছে? a বাই বি দেওয়া আছে দেখো 1/2। আমার দরকার এক্স এ দরকার আর ওয়াই বি দরকার। তুমি কি করো? দুটো অনুপাতকে পরস্পর গুণ করো। গুণ করলে কি পাবে? এক্স বাই ওয়াই ইন্টু দেখো কি পাবে? এ বাই বি। আর এই রাইট হ্যান্ড সাইড গুণ করলে কত হবে? 3/4 আর এটা হবে 1/2। তার মানে এটা এবারে কি হলো দেখো? এক্স এ বাই হচ্ছে ওয়াই বি ইকুয়াল টু কত হচ্ছে দেখো? 3/8। এবারে তুমি এখান থেকে ভ্যালু পেলে এক্স এর ভ্যালু হচ্ছে 3, ওয়াই বি এর ভ্যালু হচ্ছে কত? 8। ওকে, ভ্যালু বসিয়ে দাও এবারে। 2 ইন্টু এক্স এর ভ্যালু হচ্ছে স্যার 3 প্লাস ওয়াই বি এর ভ্যালু হচ্ছে কত? 8 বাই 3 ওয়াই বি হচ্ছে কত হবে? 3 ইন্টু হচ্ছে স্যার হবে 8 মাইনাস হচ্ছে 4x এ মানে হচ্ছে স্যার 3 ইন্টু 4। তো সেখান থেকে আমরা বলতে পারি 3 2 6 8 কত হবে? 14। 8 3 24 থেকে 12 বাদ গেলে কত হবে? 12 হবে। সিম্পলিফাই করলে 2 7 14, 2 6 12, 7/6 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 71 দেখো। দেখো এখানে তোমায় কি দেওয়া আছে, এটাকে সমান করো, এটাকে সমান। ওকে, দেখো ভালো করে খেয়াল করো, এখানে ইউনিটারি প্রসেসেই আমরা এগোবো। এ প্লাস বি তোমাকে কত ইউনিট দেওয়া আছে ভাই? 4 ইউনিট দেওয়া আছে। ঠিক আছে, বি প্লাস সি তোমাকে কত ইউনিট দেওয়া আছে ভাই? বি প্লাস সি দেওয়া আছে দেখো 7, আর সি প্লাস এ কি দেওয়া আছে দেখো 9। আমরা যদি যোগ করি এটাকে, তুমি কি পাবে? 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি কত? 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি কত হলো দেখো? 9 7 16 4 হচ্ছে 20। তাহলে তুমি সেখান থেকে পাবে এ প্লাস বি প্লাস সি সমান কত ইউনিট দেখো? 10 ইউনিট। এটা তো ইউনিটারি প্রসেসেই চলছে। এক্সাক্ট ভ্যালু হচ্ছে এটা দেওয়া আছে, এক্সাক্ট ভ্যালু তোমাকে দেওয়া আছে এটা। আর আমরা ইউনিট প্রসেসে বের করছি কি? এ প্লাস বি মানে হচ্ছে 4 ইউনিট। না হলে তোমাকে কোথায় করতে হতো? এক্স ওয়াই জেডে যেতে হতো, এক্স এ। তাহলে এ প্লাস বি স্যার আমি পাচ্ছি কত? এ প্লাস বি হচ্ছে 4x। বি প্লাস সি কত পাচ্ছি স্যার? 7x। আর সি প্লাস এ কত পাচ্ছি স্যার? 9x। তাহলে সেখান থেকে আমরা যোগ করলে কত পেতাম? 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে স্যার 20x। অতএব সেখান থেকে আমরা পেতাম এ প্লাস বি প্লাস সি কত স্যার? 10x। এটা হচ্ছে x ধরে যদি তুমি করতে, তাহলে তুমি সেই কি করতে? এ প্লাস বি প্লাস সি সমান 10x, আর এখানে এ প্লাস বি প্লাস সি দেওয়া আছে 30। তাহলে এখানে আমরা বসাতাম কত? 10x সমান ওটা কত হতো? 30 হতো। অতএব এক্স এর ভ্যালু হতো কত? এক্স এর ভ্যালু হচ্ছে 3। অতএব তারপরে তোমাকে ভ্যালু বের করতেও বলা হতো কি? দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ সি। তো এক্স এর ভ্যালু যদি তুমি 3 পেতে, তো এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু কত পেতে? 30 পেতে। যার মধ্যে থেকে তুমি পেতে পারে এক্স এর ভ্যালু প্রত্যেকটাতে 3 বসাতে। দেখো 12 21 27 এই করে প্রত্যেকটার আলাদা আলাদা ভ্যালু পেতে। এরপরে তুমি কি পেতে? সি বের করতে বললে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু হচ্ছে 30। তাহলে আমাকে যদি সি এর ভ্যালু বের করতে বলে, এ প্লাস বি এর ভ্যালু বাদ দিয়ে দেবো। এ প্লাস বি এর ভ্যালু হচ্ছে স্যার 12, এখান থেকে 12 বাদ দিলে সি এর ভ্যালু কত হবে? 18। এটা গেল হচ্ছে এক্স ধরে। নর্মালি যদি আমরা এগোই, এখানে কি পাবো? এ প্লাস বি প্লাস সি হচ্ছে স্যার 10 ইউনিট। তাহলে স্যার সি এর ভ্যালুটা কত? এ প্লাস বি যদি 4 হয় স্যার সি হবে কত? 6। বি প্লাস সি যদি 7 হয় তো এ কত হবে? এ হবে স্যার 3। আর বি এর ভ্যালু কত হবে? এ প্লাস সি এর ভ্যালু যদি 9 হয়, বি এর ভ্যালু হচ্ছে দেখো 1। তাহলে এখান থেকে ভ্যালু কিভাবে বের করব? 10 ইউনিট মানে কত দেওয়া আছে দেখো? টোটাল দেওয়া আছে 30। স্যার 10 ইউনিট মানে যদি 30 হয়, 1 ইউনিট মানে হবে 30/10। আর আমার সি এর ভ্যালু জানতে চেয়েছে, সি এর ভ্যালু হচ্ছে 6 ইউনিট। অতএব 6 মানে কত হবে? ইন্টু 6 হবে। 0 0 কাটলাম, 6 দিনে কত হলো দেখো? 18। সেটাই হচ্ছে আমার এখানে দেওয়া আছে। ঠিক আছে, ওকে। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 72। দেখো প্রপোর্শনের অঙ্ক এখনো করাইনি তোমাকে, প্রপোর্শনটা আমি পরে করাবো। আচ্ছা, প্রপোর্শনের কনসেপ্ট তো বলেই দিই। 5 8 এবং 15 ফোর্থ প্রপোর্শন আমাকে দেওয়া আছে কত? 5 8 15 ফোর্থ প্রপোর্শন হচ্ছে এক্স।
তাহলে এই দুজনের অনুপাত যা হবে এই দুজনের অনুপাত তা হবে। বলো 5/8 সমান 15/x। সিম্পলিফাই করলে কত হবে? 5 × 3 = 15। অতএব x এর ভ্যালু কত হবে? 8 × 3 = 24। কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার বি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 73। দেখো কি দেওয়া আছে, কিউ দেওয়া আছে, কিউ ইকুয়াল টু দেওয়া আছে কত, দেন পি অনুপাত কিউ অনুপাত আর দেওয়া আছে, তাই তো? দেখো এখানে কি দেওয়া আছে স্যার, কিউ বড় কিউ ইকুয়াল টু দেওয়া আছে পি প্লাস কিউ প্লাস আর, বাই কত আছে স্যার? বাই আছে 2। আর এখানে দেওয়া আছে দেখো কিউ মাইনাস পি অনুপাত কিউ মাইনাস কিউ, কিউ মাইনাস হচ্ছে কিউ। ওকে, আর এটা কত দেওয়া আছে দেখো, অনুপাত এটা দেওয়া আছে কিউ মাইনাস আর, তাই তো? কিউ মাইনাস আর ইকুয়াল টু কত আছে দেখো, 17/5 অনুপাত হচ্ছে দেখো কত, 8। ঠিক আছে, ওকে। এবারে দেখো তাহলে এখান থেকে আমরা কি ভ্যালু বের করতে পারি, এখান থেকে আমরা কিভাবে বের করতে পারি? আমাকে জিজ্ঞেস করেছে পি অনুপাত কিউ অনুপাত আর, পি অনুপাত কিউ অনুপাত আর, পি ছোট হাতের কিউ ছোট হাতের আর সমান কত হবে, এই হচ্ছে আমাদের কনসেপ্ট। দেখো তো এই অঙ্কটাকে আমরা কিভাবে করতে পারি? প্রথম কথা হচ্ছে কিচ্ছু না, তোমাকে অ্যাকচুয়ালি এটা দেওয়া হয়েছে কিসের জন্য, এই যে কিউটা দেওয়া আছে এই কিউ এর ভ্যালু এখানে বসালে ভালো করে দেখো তুমি পি কিউ আর এর একটা অনুপাত পাবে, এই পি কিউ আর। তুমি এখানে কিউ এর ভ্যালুটা যদি এখান থেকে নিয়ে এসে এখানে বসাও তাহলে সেখানেও তুমি পি কিউ আর একটা পাবে। আবার ওই ভ্যালুটা যখন এখানে পুট করবে সেখানেও পি কিউ আর পাবে। দেখো আগের অঙ্কটার মতো তুমি এখানে একটা জিনিস, তোমাকে জিনিস এক্সট্রা দেওয়া আছে, এই কিউটা দেওয়া আছে, না হলে তুমি নর্মালি যে অঙ্কটা করতে এরকম একটা অনুপাত তোমাকে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি বি প্লাস সি সি প্লাস এ সমান এত, তো সেখান থেকে তোমাকে জিজ্ঞেস করেছিল এরকম একটা ভ্যালু। বা তোমাকে আমি বলতে পারি তোমার এরকম একটা ভ্যালু ধরো দেওয়া ছিল কোনো জায়গাতে, অলরেডি এই কনসেপ্ট করেছে কিনা, যদি তোমাকে দেয় এ প্লাস বি বি প্লাস সি এবং হচ্ছে সি প্লাস এ, তার অনুপাত কত দেওয়া আছে? ধরো আমি বললাম 5/7/9। তাহলে সেখান থেকে তোমাকে জিজ্ঞেস করা হলো যে স্যার এ অনুপাত বি অনুপাত সি সমান কত হবে? বলো বের করতে পারতাম কি পারতাম না? বলো এটা বের করতে পারতাম কি পারতাম না? এ প্লাস বি অনুপাত বি প্লাস সি অনুপাত সি প্লাস এ যদি এরকম দেওয়া থাকে সেখান থেকে আমরা এই অনুপাতটা বের করতে পারতাম কি পারতাম না? বলো হ্যাঁ কি না, তুমি বলো, বের করে বলো এটার অনুপাত কত হবে বলো। হিসেব সুবিধে করার জন্য তোমাকে আমি একটু চেঞ্জ করে দেই, 8 করলাম। এবার তুমি আমাকে বলো যেখানে এ অনুপাত বি অনুপাত সি কত হবে? আমরা এই অনুপাত থেকে এইটা বের করতে পারি, তো এটা থেকে এটা কেন বের করতে পারবো না? বলো বের করে বলো। এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি অনুপাত বি প্লাস সি সি প্লাস এ। তাহলে সেখান থেকে আমি তোমাকে জিজ্ঞেস করছি যে তুমি বলো এ অনুপাত বি অনুপাত সি কত হবে? অন্য অন্য কোনো জগতে আছো নাকি? অন্য কোনো জগতে আছো? তোমাকে এখানে এ অনুপাত বি অনুপাত সি জিজ্ঞেস করছি আর তুমি উত্তর দিচ্ছ 10 হবে, মানে কোন জগতে আছো? 7.5 হবে। তোমরা কি পড়াশোনার জগতে আছো না এর বাইরের কোথাও বিচরণ করে বেড়াচ্ছ? আমি জিজ্ঞেস করছি এদের অনুপাত কত হবে, তুমি বলছো 10। মানে বেসিক সেন্সটুকুই নেই একবারে। বেসিক যে সেন্স হয় যে অনুপাতে জিজ্ঞেস করেছে উত্তর অনুপাতে হবে, সেই সেন্সটুকুও নেই। পড়াশোনা করছে। এখানে এ প্লাস বি এর ভ্যালু কত স্যার? 5 ইউনিট। এ প্লাস বি এর ভ্যালু কত? 5 ইউনিট। বি প্লাস সি এর ভ্যালু কত? বি প্লাস সি এর ভ্যালু হচ্ছে 7 ইউনিট।
আর সি প্লাস এর ভ্যালু কত? সি প্লাস এর ভ্যালু হচ্ছে 8 ইউনিট। তাহলে সেখান থেকে যদি প্রত্যেককে যোগ করে দেই, আমি দেখো পাবো 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। যোগ করলে দেখো দুটো এর জন্য 2a, দুটো সি এর জন্য 2c, দুটো বি এর জন্য 2b। যোগ করলে কত হবে? 8 7 15, 5 কত হবে? 20 হবে। তাহলে সেখান থেকে আমি বলতে পারি এ প্লাস বি প্লাস সি কত হবে? 10 হবে। তাহলে এটা হলো তিনজনের যোগফল 10। এবারে আমি বলতে পারি স্যার এ প্লাস বি এর ভ্যালু যদি 5 হয়, তাহলে ডেফিনেটলি সি এর ভ্যালুটাও 5 হবে। এ বি প্লাস সি এর ভ্যালু, বি প্লাস সি এর ভ্যালু যদি 7 হয়, তাহলে এর ভ্যালুটা 3 হবে। 5 আর 3 8 হয়ে গেছে, তার মানে ডেফিনেটলি বি এর ভ্যালু 2 হবে। অতএব এ বি সি এর অনুপাত কত হলো? 3 অনুপাত 2 অনুপাত হচ্ছে স্যার কত? 5। এই হচ্ছে কি আমাদের এখানকার গল্প। ঠিক আছে, ওকে। এবারে এই অঙ্কটা আমরা কিভাবে করব দেখো, ভালো করে খেয়াল করো। প্রত্যেকটাতে কিউ এর ভ্যালু বসিয়ে দাও। প্রত্যেকটাতে কিউ এর ভ্যালু তুমি আলাদা আলাদা করে বের করে নাও। স্যার কিউ মাইনাস পি, দেখো কিউ মাইনাস পি আমরা যদি এটাকে বাদ দিই, প্রথমে কি ছিল স্যার? কিউ মাইনাস পি দেওয়া ছিল, দেখো এই যে কিউ মাইনাস পি প্রথমে। তো কিউ মাইনাস পি কত হবে? কিউ এর ভ্যালু হচ্ছে স্যার পি প্লাস কিউ প্লাস আর বাই 2 মাইনাস দেখো স্যার পি। তাহলে এখানে কত হবে? পি প্লাস কিউ প্লাস আর মাইনাস হচ্ছে 2p বাই হচ্ছে দেখো 2। তাহলে সেখানে কত হবে? মাইনাস পি হবে, দেখো প্লাস কিউ প্লাস আর বাই হচ্ছে দেখো 2 হবে। ঠিক আছে, নর্মাল তুমি ভগ্নাংশের যোগ বিয়োগ করো। কিউ এর ভ্যালুটা বসাবে, মাইনাস পি করবে, মাইনাস 2p, এখানে সামনে প্লাস পি আছে, পি থেকে মাইনাস 2p বাদ দিলে মাইনাস পি হবে। ঠিক আছে, সিমিলারলি তুমি যদি কিউ মাইনাস কিউ করো, ছোট কিউব করো, এটা তুমি পাবে দেখো যেটা বাদ দেওয়া হচ্ছে সেটার সামনে মাইনাস। তুমি বের করে দেখো, উত্তর ওটাই হবে। আর কিউ মাইনাস আর কত হবে স্যার? কিউ মাইনাস আর হচ্ছে পি প্লাস কিউ, এটা হচ্ছে মাইনাস আর বাই দেখো কত? 2। ব্যাস, এই হচ্ছে গল্প। তাহলে এবারে এদের অনুপাত যদি তুমি নাও, কিউ মাইনাস পি কত হচ্ছে স্যার? মাইনাস পি প্লাস কিউ প্লাস আর বাই হচ্ছে স্যার 2 অনুপাত দেখো পি মাইনাস কিউ প্লাস আর বাই হচ্ছে 2 অনুপাত দেখো পি প্লাস কিউ মাইনাস আর বাই হচ্ছে 2। এদের অনুপাত কত দেওয়া আছে? এদের অনুপাত দেওয়া আছে দেখো 17 অনুপাত স্যার 5 অনুপাত হচ্ছে দেওয়া আছে দেখো 8। এবার ইন্টারেস্টিং জিনিস কি, প্রত্যেকের শেষে 2 আছে, তার মানে 2 প্রত্যেকের কেটে যাবে। তার মানে তুমি এইটার ভ্যালু পাচ্ছ 17, এটার ভ্যালু পাচ্ছ 5, আর এটার ভ্যালু পাচ্ছ দেখো 8। তাহলে সেই ভ্যালুগুলো যদি তুমি বসাও কি পাবে? দেখো দেখো সেই ভ্যালুগুলো যদি তুমি বসাও, এখানে কি হলো? প্রত্যেকটা থেকে 2 করে কেটে গেল। অতএব আমি পাচ্ছি মাইনাস পি প্লাস কিউ প্লাস আর সমান কত ইউনিট আছে স্যার? 17 ইউনিট আছে। ঠিক আছে, এখানে দেখো পি মাইনাস কিউ প্লাস আর সমান কত পেয়েছো? 5 পেয়েছো। এবং তারপরে দেখো পি প্লাস কিউ মাইনাস আর সমান কত পেয়েছো? এখানে 8 ইউনিট। এবারে ভালো করে দেখো, তুমি যখন যোগ করবে এটাকে, যোগ করলে দেখো একটা করে পি এটা বাদ গেল, একটা করে কিউ বাদ গেল, একটা করে দেখো আর বাদ গেল। তার মানে যোগ করলে অ্যাকচুয়ালি তুমি পাবে পি প্লাস কিউ প্লাস আর সমান কত হবে? 17 5 হচ্ছে 22, 8 কত হবে দেখো? 30। ঠিক আছে স্যার, ওকে ওকে, বলো ক্লিয়ার হয়েছে? বলো এই পর্যন্ত প্রত্যেকে আসতে পেরেছো কি পারোনি? প্রত্যেকে এই পর্যন্ত আসতে পেরেছো কি পারোনি বলো? ওকে, এবারে ভালো করে দেখো। আচ্ছা বলো দেখি, এবারে তুমি বলো এখান থেকে পি এর ভ্যালুটা কিভাবে বার করবো বলো দেখি, বলো কে বলবে? এখান থেকে পি এর ভ্যালুটা কিভাবে বের করব, কে বলবে বলো? বলো এখান থেকে পি এর ভ্যালু কিভাবে বার করবো? পারবে কি পারবে না বলো? বলো, যার সব হয়ে গেছিল বলো, পি পি এর ভ্যালু কি করে পাওয়া যাবে এখান থেকে?
পি প্লাস কিউ প্লাস আর হচ্ছে 30, তো এখান থেকে শুধুমাত্র পি এর ভ্যালুটা কিভাবে বার করতে পারি? হচ্ছে না? ভালো করে দেখো, আমরা এখানে অ্যাকচুয়ালি পেয়েছি কি, দুইগুলো যদি আমি বাদ দেই তো এখান থেকে কি পাবো? এটাকে দুইগুলো যদি বাদ দিয়ে দিই এটাকে পাবো হচ্ছে এরকম। ভালো করে খেয়াল করো, আমরা পাবো হচ্ছে মাইনাস পি প্লাস কিউ প্লাস আর, পি মাইনাস কিউ প্লাস আর, পি প্লাস কিউ মাইনাস আর, এটা তাহলে এখান থেকে বলো মাইনাস পি প্লাস কিউ প্লাস আর এই ভ্যালুটা দেওয়া আছে দেখো 17, বলো হ্যাঁ কি না? বলো হ্যাঁ কি না? আমি এখান থেকে 17 ভ্যালুটা বলতে পারি, পারি কি পারি না? ভালো করে দেখো, এটা পি প্লাস কিউ প্লাস আর পেয়েছি 30, মাইনাস পি প্লাস কিউ প্লাস আর সমান পেয়েছি 17, তাহলে আমি এই ভ্যালুটা বলতে পারি 17 হবে, এই ভ্যালুটা বলতে পারি স্যার 5 হবে, আর এই ভ্যালুটা বলতে পারি 8 হবে। এবারে এইটার ভ্যালু 17 নিয়ে লাভটা কি হবে স্যার? লাভটা এটা হবে, সবকটাকে বিয়োগ করে দাও, বিয়োগ করলে এটা হয়ে যাবে প্লাস, মাইনাসটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, আর এটা হয়ে যাবে মাইনাস, আর এটা হয়ে যাবে মাইনাস। অতএব সেখান থেকে আমি পাচ্ছি 2p ইকুয়াল টু কত? 2p ইকুয়াল টু পাচ্ছ 13। অতএব p এর ভ্যালু হচ্ছে কত? 13 বাই দেখো 2। সিমিলারলি তুমি এখান থেকে q এর ভ্যালু পাবে, যখন তুমি p মাইনাস কিউ প্লাস আর ইকুয়াল টু 5 বসাবে, বাদ দিয়ে দিলে তুমি এখান থেকে পাবে দেখো 2q ইকুয়াল টু কত? 30 থেকে 5 গেলে 25, তার মানে তুমি পাবে হচ্ছে দেখো 25। কিউ এর ভ্যালুটা পরের লাইনে বলতে পারবে কত? কিউ এর ভ্যালুটা পরের লাইনে তুমি বলতে পারবে এখানে স্যার 2q ইকুয়াল টু 25, অতএব সেখান থেকে তুমি বলবে কিউ এর ভ্যালুটা হচ্ছে 25 বাই হচ্ছে 2। পরের লাইনে তুমি এখানে পাবে কত? এই ভ্যালুটা যখন এখানে বসিয়ে বিয়োগ করবে তুমি পাবে 2r ইকুয়াল টু 30 থেকে 8 গেলে কত হবে? 30 থেকে 8 গেলে 22, তার মানে আর এর ভ্যালু হচ্ছে কত? 22 বাই 2। অতএব আমার দরকার হচ্ছে স্যার পি অনুপাত কিউ অনুপাত আর, সেটা সমান কত হবে? পি অনুপাত কিউ অনুপাত আর, দেখো 13 বাই 2 অনুপাত 25 বাই 2 অনুপাত 22 বাই 2, প্রত্যেকের নিচ থেকে 2 বাদ গেল, 13 25 22 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 13 25 22 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বলো ক্লিয়ার হয়েছে? এই অঙ্কটা একটু কি বলবো ক্যালকুলেটিভ অঙ্ক, তো এইভাবেই তোমাকে করতে হবে, ঠিক? ওকে, দেখো আর একটা প্রসেস আছে, কিন্তু ওই প্রসেসটাও খুব একটা সহজ বা কম লেন্দি হবে এরকম নয়, প্রসেস আরো একটা আছে। সেটা কি দেখো, ভালো করে খেয়াল করো, সেটা কি? আমাদের এখানে কি বের করতে বলা হয়েছে স্যার? আমাদের বের করতে বলা হয়েছে পি অনুপাত কিউ অনুপাত আর সমান কত হবে, তাই তো? আমরা যদি প্রথমে ধরে নেই অনুপাত এটা হবে, ওকে, 16 19 21, আমরা ধরেই নিলাম আমাদের উত্তর এটা হবে 16 19 21। তাহলে সেখান থেকে তুমি এই কিউ এর ভ্যালুটা কত পাচ্ছ দেখো, কিউ এর ভ্যালুটা পাবে দেখো 16 আর 9 হচ্ছে কত? 35, 35 আর 21 হচ্ছে কত? 35 আর 21 হচ্ছে 56, 56 বাই হচ্ছে দেখো কত? 2, কত হবে? 28। বলো হ্যাঁ কি না? 16 আর 19 হচ্ছে কত? 35, 35 আর 21 56, 56 বাই 2 করলে কত হবে? 28। ঠিক আছে, এরপরে দেখো আমাকে বলা হয়েছে এখানে কিউ মাইনাস পি, কিউ এর ভ্যালু পেয়েছি কত? 28, 28 থেকে বাদ দেবো কত? 28 থেকে বাদ দেবো কত? দেখো 16 অনুপাত 28 থেকে বাদ দেবো কত? কিউ 28 থেকে বাদ দেবো হচ্ছে দেখো কত? কিউ কত? 19, 28 থেকে বাদ দেবো হচ্ছে কত? কিউ, কিউ মানে হচ্ছে কত? 19, আর 28 থেকে বাদ দেবো কত? 21। ভালো করে খেয়াল করো, এই তিনটের বিয়োগ করলে যে অনুপাত সেটা কি 17 অনুপাত 5 অনুপাত 8 আসছে? বলো 17 অনুপাত 8 অনুপাত 5 কি আসছে? দেখো আসছে না, আসছে না, এই অপশন বাদ। পরেরটাই দেখো, যখন আমরা পি কিউ আর এর ভ্যালু আমরা ধরছি 7 8 5,
যোগ করলে কত হবে স্যার? 7 5 12 8 20, তার মানে 20/2 মানে কত হবে? 10 হবে, 10। তাহলে আমাকে চেক করতে হবে এই ভ্যালুটা, এই যে এখানে কিউ মাইনাস কিউ, কিউ মাইনাস পি, এই যে ভ্যালুটা তোমাকে দেওয়া আছে ওটার ভ্যালু এইটা হয় কিনা চেক করতে হবে। তাহলে কি হবে? কিউ মাইনাস পি, প্রথমে একটা এক্সাম্পল দেখাই। কিউ এর ভ্যালু 10, কিউ মাইনাস হচ্ছে পি, পি এর ভ্যালু কত ধরেছি? 7, তাহলে এটা কত হবে? 3 হবে। তারপরে কত হবে? 10 মাইনাস হচ্ছে কত? কিউ, কিউ এর ভ্যালু ধরেছি কত? 8, 10 মাইনাস 8 মানে হচ্ছে দেখো 2, আর কিউ মাইনাস হচ্ছে কত? আর কত আছে দেখো? 5, তাহলে 10 থেকে 5 গেলে দেখো 5, আর আমাদের উত্তর হওয়া উচিত কোনটা? এইটা, 17 5 8। তাহলে সেক্ষেত্রে দেখো অপশন টেস্টটাও কিন্তু বিশাল কিছু সুবিধের হবে তা কিন্তু নয়, সেটাও কিন্তু অনেক বড় হবে তোমার। ওকে, আমরা যদি এবার অপশন ডিটা চেক করি, ভালো করে খেয়াল করো। যোগ করলে কত হবে স্যার? 13, 13 আর 25, 13 আর 25 হচ্ছে 38, 38 আর 22 মানে তুমি কত পাবে? 60। অতএব কিউ এর ভ্যালু কত হবে দেখো? 60 বাই হচ্ছে 2, তার মানে কত হবে দেখো? 30। তাহলে আমাকে বের করতে বলেছে কিউ মাইনাস পি অনুপাত কিউ মাইনাস হচ্ছে ছোট কিউ অনুপাত দেখো কিউ মাইনাস হচ্ছে দেখো আর, এটা। তাহলে কিউ মাইনাস পি, কিউ মাইনাস পি দেখো মানে কত? 30 মাইনাস দেখো 13, আর এটা কত হবে? 30 মাইনাস কিউ মানে কত হচ্ছে? 25, আর এটা কত হবে দেখো? 30 মাইনাস হচ্ছে কত? 30 মাইনাস হচ্ছে 22। এবার দেখো এই ভ্যালুটা কত দাঁড়াচ্ছে? 17 অনুপাত 5 অনুপাত হচ্ছে কত? 8। দেখো 17 5 8, দেখো 17 5 8 হচ্ছে সেই ভ্যালুটা আমরা পেয়েছি। তাহলে অপশন টেস্ট করাটাও কিন্তু বিশাল কিছু সহজ বা খুব তাড়াতাড়ি হবে এটা কিন্তু নয়, তোমাকে ওই ডিটেলসেই যেতে হবে। বলো, ক্লিয়ার হয়েছে? ওকে, দেখো নেক্সট দেখো, খুব সিম্পল প্রশ্ন। বলো এটার অ্যান্সার কত হবে? এক্স এর ভ্যালু 3, ওয়াই এর ভ্যালু হচ্ছে 4, কত অ্যান্সার হবে বলো? দেখতে পাচ্ছি কত আমরা? 3 2 6, 9 আর 12, তাই তো? 3 আর এটা হচ্ছে কত? 4, 3 2 6, 4 3 12, 6 কত হবে? 18, আর এটা কত হবে? 3 3 9 হবে, 4 2 8 হবে। তার মানে এক কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে নেক্সট 75, খুব সিম্পল প্রশ্ন। আচ্ছা এটা এ স্কোয়ার আছে, হ্যাঁ এ স্কোয়ার করে নাও। তাহলে এটা কত হবে? 3 3 3 9 প্লাস 4 বাই হচ্ছে 9 মাইনাস 4, 13 বাই হচ্ছে কত? 5, 13/5, কারেক্ট অ্যান্সার হচ্ছে 13/5। দেখো সেই একই প্রশ্ন, আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি এর ভ্যালু 6, বি প্লাস সি হচ্ছে 8, আর সি প্লাস এ হচ্ছে দেখো 8। তাহলে কত হবে? আমরা একবারে যদি লিখি এটা কত হবে স্যার? 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান কত দেওয়া আছে? কত হতে পারে? 8 6 14 সাথে 21। ঠিক আছে, অতএব এ প্লাস বি প্লাস সি কত হবে স্যার? 10.5 হবে। তাহলে সেখান থেকে আমি এ প্লাস বি যদি পাই হচ্ছে স্যার 6, এ প্লাস বি যদি হয় 6, তার মানে এটা কত হবে? 4.5। ওকে, বি প্লাস সি এর ভ্যালু হচ্ছে কত? বি প্লাস সি এর ভ্যালু যদি 7 হয়, তাহলে বি প্লাস সি এর ভ্যালু যদি 7 হয়, তাহলে এটা কত হবে স্যার? 2.5। এটা কত হবে? 2.5। এ প্লাস বি এর ভ্যালু 6 আছে, তার মানে এটা 4.5, এটা 2.5। আর এ প্লাস সি এর ভ্যালু কত আছে? এ প্লাস সি এর হ্যাঁ এ প্লাস সি এর ভ্যালু এখান থেকেই দেখতে পাচ্ছি 4 2 6 1 7, তার মানে এটা কত হবে দেখো? 3.5। ঠিক আছে, 4 3 7 8 9 10 হয়ে গেল। আচ্ছা 10.5 মানে কত হবে স্যার? আমাকে প্রশ্নই দেওয়া আছে 10.5, 10.5 মানে আমাকে দেওয়া আছে কত? 14 দেওয়া আছে। 1 ইউনিট মানে কত হবে? 14/10.5 হবে। আমাকে জানতে চাওয়া হয়েছে সি এর ভ্যালু, সি এর ভ্যালু মানে হচ্ছে স্যার কত? 4.5 এর ভ্যালু কত হবে? ইন্টু 4. দেখো 5, তাহলে প্রত্যেকটা থেকে দশমিক আমি তুলে দিতে পারি। দশমিক তুলে দিলে কি হবে? 7 কাটবে, 7 2 14, এটা কত হবে? 7 1 7, আর 7 5 35, 15 3 45, তাহলে 3 2 কত হবে দেখো? 6 হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে হবে 6। ঠিক আছে, নেক্সট, হোয়াট ইজ দ্য থার্ড প্রপোর্শন টু 10 and 20? থার্ড প্রপোর্শন হচ্ছে কত? 10 20 এবং হচ্ছে এটা হচ্ছে থার্ড প্রপোর্শন। তার মানে আমি বলতে পারি 10 এবং 20 অনুপাত যা হবে 20 এবং x এর অনুপাত তা হবে। এটা কত হবে? 20 বাই হচ্ছে কত হবে? x। 10 2 20 হবে,
অতএব এক্স এর ভ্যালু কত হবে? এক্স এর ভ্যালু হচ্ছে কত? 40। নেক্সট দেখো 78, হোয়াট ইজ দ্য ফোর্থ প্রপোর্শন টু এত? ফোর্থ প্রপোর্শন হচ্ছে কত হবে? 189 এর সঙ্গে 273 এর যা অনুপাত হবে আমরা সেটা পাবো কত? 153 এর সঙ্গে এক্স এর অনুপাত তাই হবে। ফোর্থ প্রপোর্শন তাই বলছে। তাহলে এখান থেকে দেখো আমি কাটতে পারি 3 6 18, 3 3 9, 3 9 27, 3 1 3। ওকে, তারপরে কত হবে? 3 9 27, 3 3 3 1 3। তারপরে কাটবে কিসে? সাতে, সাতে কাটবে। 7 9 63, দেখো 7 13 7 91, 9 নিশ্চয়ই কাটবে, 9 7, 9 1 9, 9 6 15, 9 7 63। অর্থাৎ এক্স এর ভ্যালু কত হবে? 17 ইন্টু হচ্ছে কত? 13। 17 ইন্টু 13, 7 আর 3 21, একমাত্র একটাতেই ইউনিট ডিজিট আছে। অতএব অপশন কত হবে? অপশন হবে সি। ওকে, দেখো আর এমনিতেও আমরা 9 7 63, 9 9 81 না করা যেত না। যাই হোক, কোশ্চেন নাম্বার 79 দেখো, ফাইন্ড দ্য থার্ড প্রপোর্শনাল টু এত 10 আর 25। তাহলে আমরা বলবো 10 25, থার্ড প্রপোর্শন মানে হচ্ছে এক্স, অতএব আমরা 10 বাই বলবো 25 ইকুয়াল টু কত হবে? 25 বাই হচ্ছে এক্স। তাহলে কত হবে? 5 2 10, 5 5 25, অতএব এক্স এর ভ্যালু কত হবে? 25 5 125 বাই দেখো কত? 2, 125 বাই 2 মানে 2 6 12, 2 2 4, 2 5 10, 65.5 80। ফাইন্ড দ্য থার্ড প্রপোর্শন 6 12। তো সিম্পল জিনিস, 6 12 আর কত হবে? এর যদি 3 গুণ হয় তাহলে 12 3 কত হবে? সরি, 6 2 12, 12 2 কত হবে? 24। ভাই এগুলো কোনো অঙ্কের মধ্যে পড়ে? নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 81, 18 x and 50 are in continued proportion, then the value of x। তার মানে অ্যাকচুয়ালি তোমাকে জানতে চেয়েছে কি? মিন প্রপোর্শন জানতে চেয়েছে। উত্তর আমরা একবারে বলবো কত হবে? 18 ইন্টু 50, তাই তো? 18 5 কত হবে? 18 5 হবে 90। তার মানে এটা কত হবে? 90 মানে 900। তার মানে অ্যান্সার হচ্ছে কত স্যার? 30। কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। নেক্সট কোশ্চেন নাম্বার 82, দ্য থার্ড প্রপোর্শন টু হচ্ছে 0.08, 0.8, 0.8 স্যার 0 হচ্ছে 2 আর হচ্ছে এক্স, এটা হচ্ছে থার্ড প্রপোর্শন। তার মানে এর আর এর অনুপাত যা হবে এর আর এর অনুপাত তাই হবে। 0.8 বাই দেখো 0.2 সমান হচ্ছে 0.2 বাই কত হচ্ছে দেখো এক্স। তাহলে দশমিক এটার এটা তুললে, এটার দশমিক তুললে নিচে একটা 10 গুণ হবে। দেখো 2 4 8 হলো, আর 2 কাটলে 2 2 4 হলো। অতএব এক্স কত হবে? এটা গুণ করলে হচ্ছে 20x, 20x ইকুয়াল টু 1। অতএব x ইকুয়াল টু 1 বাই কত হবে দেখো? 20। তার মানে কত হবে? 1 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 0.5 বাই হচ্ছে দেখো 10। তার মানে 0.05 হচ্ছে কারেক্ট অ্যান্সার, 0.05। ঠিক আছে, মন যা চায় তাই অঙ্ক করছো নাকি? হ্যাঁ, সিম্পল একটা হিসেব সেটাকে করছো 0.8 হবে। কোশ্চেন নাম্বার 83 দেখো, হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন ফোর্থ প্রপোর্শন অফ এত অ্যান্ড মিন প্রপোর্শন অফ এত? দেখো 3 4 এবং 9, 3 4 9 এবং তাদের ফোর্থ প্রপোর্শন, তাদের সঙ্গে কার অনুপাত জানতে চেয়েছে? মিন প্রপোর্শনাল বিটুইন হচ্ছে কত? 98 ইন্টু 2। এই হচ্ছে আমাদের অঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এদের ফোর্থ প্রপোর্শন কি হবে? আমি বলছি 3/4 সমান কত হবে? 9/x। তাহলে কাটলে কত হবে? 3 3 9। তাহলে x এর ভ্যালু কত হলো? x এর ভ্যালু হচ্ছে 12। তাহলে এদের ফোর্থ প্রপোর্শন হচ্ছে কত? ফোর্থ প্রপোর্শন হচ্ছে 12। আর এটা কত হবে? ভালো করে খেয়াল করো, 98 মানে হচ্ছে 49 ইন্টু 2, আর এখানে 2 আছে। তার মানে এটা কত হবে? 49 এর বর্গমূল 7। দুটো 2 থেকে একটা 2 বাইরে আসবে। অতএব আমাদের রেশিও কত হবে? এদিকের থেকে আমি পেলাম ফোর্থ প্রপোর্শন কত পেলাম? 12 পেলাম, আর ওই দিক থেকে পেলাম এটা। তাহলে 7 ইন্টু হচ্ছে দেখো 2, 2 কাটলে 2 6 12, অ্যান্সার হচ্ছে কত? 6:7, 6:7। ঠিক আছে, নেক্সট দেখো 84, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য মেন প্রপোর্শনাল বিটুইন এত অ্যান্ড থার্ড প্রপোর্শনাল টু এত অ্যান্ড এত? তাহলে 14.4
14.4 ইন্টু দেখো 3.6, তাদের মিন প্রপোর্শন কত হবে? 144 মানে হচ্ছে 12 হয়, তাহলে দশমিক একটা এখানে বসালাম। ওকে, না হবে না, এটাকে করতে হবে তোমাকে এইভাবে, 144 বাই হচ্ছে 10 ইন্টু এটা কত হবে 36 বাই হচ্ছে দেখো 10, 36/10। তাহলে সেখানে তুমি কি পাচ্ছ দেখো, 144 ইন্টু 36 বাই হচ্ছে দেখো 100। প্রত্যেকটা সংখ্যার ইন্ডিভিজুয়াল বর্গমূল বার করো। 144 মানে হচ্ছে 12, 36 মানে হচ্ছে 6, আর 100 মানে হচ্ছে দেখো 10। তাহলে তুমি পাবে 12 6 72, তার মানে হচ্ছে 7.2। প্রথমটা থেকে কত পাবে? 7.2 পাবে তুমি হচ্ছে মিন প্রপোর্শন। আর পরেরটা থার্ড প্রপোর্শন বলেছে, থার্ড প্রপোর্শন কত হবে বলো? 5 4 x। তাহলে এটা কত হবে? 5/4 সমান 4 বাই হচ্ছে x। তাহলে 5x ইকুয়াল টু কত হবে? 16। x ইকুয়াল টু কত হবে? 16 বাই হচ্ছে 5। তাহলে এটা হচ্ছে থার্ড প্রপোর্শন। তাদের অনুপাত কত হবে? দেখো আমি যদি 72/10 ও লিখি, আর এদিকে হচ্ছে কত হবে স্যার? 16 বাই হচ্ছে 5। 5 2 10, 2 36 72। তাহলে এখানে কত হবে? 4 4 4 16, 4 9 36, 9:4। কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার 9:4। ওকে, নেক্সট 85। হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য থার্ড প্রপোর্শনাল টু এত, মানে এর আর এর থার্ড প্রপোর্শনালের সঙ্গে মিন প্রপোর্শনাল অফ হচ্ছে কত? এটা। ওকে, এখানটাতে ভাই অঙ্কটাতে ঠিক আছে, দেখা যাক কি আছে। থার্ড প্রপোর্শন স্যার 0.4, 0.8, তাদের থার্ড প্রপোর্শন হচ্ছে কত? এক্স। তো আমি এখানে দেখতে পাচ্ছি স্যার এর সঙ্গে এর কত গুণে আছে? 2 গুণ হিসেবে আছে, তো তার থার্ড প্রপোর্শন কত হবে? 2 গুণ হবে। তার মানে এটা কত হবে? 1.6। থার্ড প্রপোর্শন হচ্ছে কত? 1.6। এভাবে বার করতে পারি, অথবা তুমি বার করতে পারো নিচে নিচে 0.4/0.8 সমান হচ্ছে 0.8/x বের করতে পারি। আর এখানে মিন প্রপোর্শন কত হবে? মিন প্রপোর্শন হচ্ছে দেখো কত হবে? 13। আমি এটাকে একবারেই লিখলাম 135 বাই কত হচ্ছে 10 ইন্টু, আর এটা কত হবে? 24 বাই কত হবে দেখো 100, এইটা। এবারে দেখো 5-এ কাটলে 5 2 10, 5 7 35, এটা আসবে কত? 5 2 10। আর 2-এ কাটলে কত হবে? 2 12 24। তাহলে সেখান থেকে আমি যেটা পাচ্ছি 27 মানে লিখতে পারি 9 ইন্টু 3, আর 12 মানে লিখতে পারি 3 ইন্টু দেখো 4 বাই কত হচ্ছে 100। অতএব তার বর্গমূল করলে 9 এর বর্গমূল হচ্ছে স্যার 3, 4 এর বর্গমূল হচ্ছে 2, আর 3 ইন্টু 3 করলে হচ্ছে 9 মানে হচ্ছে 3। দুটো 3 থেকে একটা 3 যাবে বাইরে, এটা হচ্ছে 10। তাহলে সেখান থেকে আমি বলতে পারি তাদের অনুপাত কত হবে? এটা হচ্ছে 1.6 মানে হচ্ছে 16/10 বলো, আর এদিকটা হচ্ছে কত? 3 ইন্টু 2 ইন্টু 3 বাই হচ্ছে দেখো 10। তাহলে সেটাকে সিম্পলিফাই করলে কত হবে? 0 0 বাদ দিলে 2-এ কাটলে 2 8 16, অতএব 8:9। কারেক্ট অ্যান্সার হচ্ছে সি, 8:9। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 86। দেখো হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য মিন প্রপোর্শন 24 and 150। দেখো 24 এবং হচ্ছে 150 তার মিন প্রপোর্শন। দেখো 24-এর তো আর বর্গমূল হয় না, এগুলোকে ভাঙতে হবে এমন ভাবে, দেখো 4 ইন্টু করো 6, আর এটা করবে কত? এটা করবে কত? 6 1 6, 150 কে যদি ভাঙো 25, 25 6 150, তার মানে এটা কত হবে? 25 ইন্টু হচ্ছে দেখো 6। এবারে এদের বর্গমূল, 4-এর বর্গমূল স্যার 2, 25-এর বর্গমূল 5, দুটো 6-এর থেকে একটা 6 বাইরে আসবে, তার মানে কত হবে? 60 হবে অ্যান্সার। ওকে, 5 2 10 6 60, 60। এবারে বলেছে কি থার্ড প্রপোর্শনাল বিটুইন 12 and 6√5। তাহলে দেখো 12 আর 6√5, আর থার্ড প্রপোর্শন হচ্ছে এক্স। তাহলে এটার সাথে এটার অনুপাত কত হবে? 12/6√5 সমান 6√5 বাই হচ্ছে দেখো কত? এক্স। এবারে এটাকে তুমি সিম্পলিফাই করো, করলে কত হবে? দেখো 6 2 12, আর 2-এ কাটলে 2 3 6, অতএব এক্স ইকুয়াল টু দেখো 3√5 ইন্টু √5, √5 ইন্টু √5। তার মানে কত হবে? এই দুজনের গুণফল করলে 5 হবে, 5 3 কত হবে বলো? 15 হবে। এক্স ইকুয়াল টু হবে 15। তাহলে এখানে বেরোলো কি থার্ড প্রপোর্শন। তাদের অনুপাত কত হবে?
60 অনুপাত কত হচ্ছে দেখো 15, 15 4 60, 4:1 হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে 4:1। এই অঙ্কগুলোতে একবার ভালো করে দেখে নেবে যে কার সঙ্গে কার অনুপাত জানতে চেয়েছে। এখানে দেখো 4:1 আছে, 1:4 আছে। এগুলোকে ভালো করে চেক করবে, না হলে পরীক্ষা হলে কি হয়, অনেক সময় দেখার ভুল হয়, তুমি কি বলবো চিন্তা তখন প্রেসার কাজ করে অনেক, এই জন্য তোমার তখন ভুল করে 1:4 করে দেয় অনেকে। ঠিক আছে, তো এগুলো একটু দেখে নেবে, যেখানে দুটো অপশন একই রকম আছে একবার চেক করে তারপরে অ্যান্সারটা করে দেবে। দেখো এখানে কি বলা আছে, এক্স ইজ দ্য মিন প্রপোর্শন এত এন্ড এত, তো এখানে বলেই দিয়েছে এক্স হচ্ছে এদের মিন প্রপোর্শন, আর ওয়াই ইজ দ্য থার্ড প্রপোর্শন এত এন্ড এত, দেন 2x অনুপাত ওয়াই কত হবে, মানে এক্স আর ওয়াই এর ভ্যালুটা নিয়ে গিয়ে ওখানে তোমাকে বসাতে হবে। তো মিন প্রপোর্শন কত হবে স্যার, এক্স রুট ওভার মিন প্রপোর্শন কত 12.8, 12.8 ইন্টু দেখো 64 পয়েন্ট হচ্ছে কত 8, তাহলে সেটা আমরা কত পাচ্ছি, এটা কত পাচ্ছি দেখো 128 ইন্টু 648 বাই হচ্ছে 100। ঠিক আছে, তাহলে এবারে দেখো এখানে বর্গমূল কিভাবে হবে, বর্গমূলটা করার জন্য তোমাকে আলাদা আলাদা করে ভাঙতে হবে। 128 তো বর্গমূল হয় না, 128 কে লিখতে পারি আমরা দেখো 64 × 2 লিখতে পারি, পারি কি পারি না, 4 2 8 6 2 12 একটা হয়ে গেল। কারণটা কি, কারণ 64 হচ্ছে বর্গমূল হয়ে 8 হবে। এবার দেখো 648, এটা দেখো তুমি যদি 8 দিয়ে ভাগ করো, 8 8 64, 8 1 8 ইন্টু হচ্ছে দেখো 8, তাহলে 81টা হচ্ছে বর্গমূল হয়, 81 বর্গমূল হয়, আর 8টা এখানে পড়ে থাকে। তাহলে এটাকে যদি আমি এবারে লিখি, এবারে স্যার 128 মানে কি লিখলাম 64 × 2, আর 6 4 8টাকে আমরা লিখলাম 81 × 8 বাই হচ্ছে দেখো 100। তাদের সুবিধে কি হলো স্যার, 64 বর্গমূল হচ্ছে 8, 81 বর্গমূল হচ্ছে 9। দেখো এই 8 আর 2 গুণ করলে কত হতো স্যার, 16 হতো ভেতরে, সেই 16 থেকে বর্গমূল করলে কত হবে 4 হবে, আর নিচে কত হবে দেখো 10। এইটা হচ্ছে আমাদের ভ্যালু কার বেরোলো, দেখো এক্স এর ভ্যালু বেরোলো হচ্ছে এটা। তাহলে আমরা এই ভ্যালুটাকে এখানে লিখতে পারি যে এটা কত হলো স্যার 8 × 9 × 4 বাই হচ্ছে 10। ভাগ করব না, গুণ করব না, এই কারণে একদম শেষে গিয়ে কাটাকাটি হবে বলে। ঠিক আছে, এরপরে বলেছে দেখো y ইজ দ্য থার্ড প্রপোর্শনাল টু 38.4, তাহলে থার্ড প্রপোর্শন মানে কি হবে, থার্ড প্রপোর্শন যদি y হয় তাহলে এটা বাই হচ্ছে 57.6 সমান এটা কত হবে 57.6 বাই হচ্ছে দেখো y। ওকে, তাহলে এবার তুমি এটাকে কাটাকাটি করো, কাটাকাটি করলে কি হবে, দশমিক তুলে দাও এখান থেকে, আর নিচে কত হবে বলো 10 হবে। এবার এটাকে কাটাকাটি করো, কাটাকাটি করলে কিভাবে কাটতে পারো দেখো, 4-এ কাটছে আমি দেখতে পাচ্ছি, 4-এ কাটলে 4 9 36, 4 6 24, 4 1 4, 4 4 16, 4 4 16। এরপরে কাটবে কিসে স্যার, আবার 4-এ কাটবে, 4 2 8, 4 4 16, 4 3 12, 4 6 দেখো 24। দেখো 6-এ কাটছে, 6 4 24, 6 9 54। এটা কি 4-এ কাটছে, 4-এ কাটছে। দেখো 4 1 4, 4 4 16, 4 4 16। তার মানে এখানে y এর ভ্যালুটা আমরা পাচ্ছি, y এর ভ্যালু কত পাচ্ছি দেখো 144 × 9 বাই হচ্ছে দেখো কত 10, এটা পাচ্ছি আমরা y এর ভ্যালু। ঠিক আছে, এবার দেখো, এবার ভ্যালু বসাও 2x, 2x মানে স্যার কত হবে 2 × 8 × 9 × 4 বাই হচ্ছে 10, আর এদিকটা কত আছে 144 × 9 বাই হচ্ছে দেখো 10। এবারে এটাকে সিম্পলিফাই করো, 0 0 কাটো, এবার কাটলে কত হবে 16 9 144, 8 2 16, 9 144 কেটে গেল, অ্যান্সার হচ্ছে 4:9। কোথায় ভুল হলো, কোথায় ভুল হয়েছে, 4:9 তো দেখতে পাচ্ছি আমি। একশো 36টা কেটে কত হবে বলছো, 36/6 হতো, কোনটার কথা বলছো বলো, এইখানটাতে। আচ্ছা দেখে নিচ্ছি একবার, 4-এ কাটলে 4 9 36, 4 6 24,
4 একে 4 4 16, 4 4 16, ঠিক আছে। তারপরে কিসে কাটছি, আবার 4 এ কাটছি, 4 2 8, 4 2 8, 4 4 16, 4 3 12, 4 6 24, ঠিকই তো ছিল মনে হয়। এটা কাটবে হচ্ছে স্যার 24, 4 6 24 হবে, 4 6 24, 4 9 36, ওকে। তারপরে এটা কাটবে হচ্ছে 6 কাটলে 6 9 54, 6 6 36, তাহলে অ্যান্সার হচ্ছে 96, 96 ইন্টু 9, তাই তো? এরকম হচ্ছে 96 ইন্টু হচ্ছে 9 বাই হচ্ছে 10। এবার ঠিক আছে নাকি? তাহলে এখান থেকে 9 9 বাদ দেব, 4 কাটলে হচ্ছে স্যার 4 2 8, 4 4 16, আর এখানে 8 কাটলে 8 3 24, তাহলে অ্যান্সার হচ্ছে কত, 2 অনুপাত, অ্যান্সার হচ্ছে 2 অনুপাত 3। এবার ঠিক আছে? বলো এবার ঠিক আছে? চলো নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 88 দেখো। বলো অ্যান্সার বলো, এগুলো তো সব একই ধরনের অঙ্ক। এবার অ্যান্সার বলো, আমি আর এগুলো করছি না। হবে কি হবে না বলো? হবে এগুলো? বি বেরিয়েছে? যদি অঙ্ক করে থাকো অ্যান্সার বলো। পরে কোশ্চেন দেখো 89, সেম অঙ্ক একবারে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 90 দেখো, সেম অঙ্ক একদম। ফাইন্ড, আচ্ছা এটা একটু আলাদা ধরনের অঙ্ক, এটা বলে দিই তোমাকে কি বলা হয়েছে। ফাইন্ড টু নাম্বারস সাচ দ্যাট দেয়ার মেন প্রপোর্শনাল ইজ 18 অ্যান্ড দেয়ার থার্ড প্রপোর্শনাল হচ্ছে 144। কি বলা আছে? দুটো সংখ্যা বলেছে, ফাইন্ড টু নাম্বারস সাচ দ্যাট দেয়ার মেন প্রপোর্শন হচ্ছে কত, 18, এবং তাদের থার্ড প্রপোর্শন হচ্ছে 144। তাহলে তোমাকে এখানে কি করতে হবে, অপশন টেস্ট করতে হবে, আর কিছু গল্প নেই এখানে, ওকে। দেখো, ফাইন্ড টু নাম্বার সাচ দ্যাট দেয়ার মেন প্রপোর্শনালি 18। দেখো মেন প্রপোর্শনাল 18 যদি আমি বলি, ভালো করে খেয়াল করো, কোন সংখ্যার মেন প্রপোর্শনাল কি হয়, কোন সংখ্যার মেন প্রপোর্শনাল কি হয়, রুট ওভার এ ইন্টু বি হয়। মেন প্রপোর্শন, দুটো সংখ্যা তার মেন প্রপোর্শন কি হয়, বর্গমূল হয়। আমি যদি এখান থেকে বলি দুদিকে হোল স্কোয়ার করে দেই, দুদিকে হোল স্কোয়ার করে দিই, তার মানে সংখ্যা দুটোর গুণফল, তাহলে কি হবে, মিনের হচ্ছে কি হবে বলো, স্কোয়ার হবে। বলো হ্যাঁ কি না, বলো হ্যাঁ কি না। তাহলে এখানে মিনের স্কোয়ার করলে কত হবে, 18 স্কোয়ার। 18 স্কোয়ার যদি আমি করি, এটা কত হবে, 4 হবে। আর 18 144, আর হচ্ছে কত 40, মানে হচ্ছে কত 32, 324 হলো। তাহলে 324 হচ্ছে গুণ করলে কোথায় হবে, 324, স্যার এটা তো 324 হওয়া সম্ভব নয়। এটা কি হবে না, এটাও হবে না। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো বি হবে। একটা মাত্র অপশন পড়ে আছে, বি হবে, ঠিক আছে। কারণটা কি, দুটো সংখ্যার মিন প্রপোর্শন আমরা কিভাবে পাই স্যার, মিন মানে হচ্ছে দুটো সংখ্যাকে গুণ করে তার বর্গমূল। তাহলে দুটো সংখ্যার যদি হোল, দুদিকে যদি হোল স্কোয়ার করে দিই, তার মানে অ্যাকচুয়ালি সেটা কি হবে, মিনের স্কোয়ার হবে। তাহলে মিনের স্কোয়ার হচ্ছে কত, 18 স্কোয়ার, তার মানে সেটা আমি বলতে পারছি 324। তাহলে 324 এর মধ্যে কোন দুটো সংখ্যা গুণ করলে 324 হয়, চেক করলেই উত্তর হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 91, ফোর্থ প্রপোর্শন বার করতে বলেছে, পারবে। দ্য থার্ড প্রপোর্শন টু এত, দেখো এটা একটু অ্যালজেব্রার কনসেপ্ট আছে। থার্ড প্রপোর্শন আমি ধরে নিলাম যে এটা এবং এটার থার্ড প্রপোর্শন হচ্ছে এ, তাহলে সেখান থেকে আমি কি বলতে পারি, আমি বলতে পারি তাদের থার্ড প্রপোর্শন এক্স এর স্কোয়ার মাইনাস ওয়াই এর স্কোয়ার বাই কত হবে, এক্স মাইনাস ওয়াই, সমান কত হবে দেখো, এক্স মাইনাস ওয়াই বাই এ। এবার দেখো এক্স এর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে আমি লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এগুলো সব অ্যালজেব্রাতে আমরা একবার করে শিখবো, তো জাস্ট একবার বলে দিই। তাহলে দুদিক থেকে এক্স মাইনাস ওয়াই বাদ গেল, তার মানে এর ভ্যালুটা কত হবে, এক্স মাইনাস ওয়াই বাই হচ্ছে দেখো এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, ওকে। তো কোশ্চেন নাম্বার 93, দ্য মিন প্রপোর্শন বিটুইন এত, এটা পারবে।
94 বলেছে কি, দ্য ফোর্থ প্রপোর্শন এত, এদের ফোর্থ প্রপোর্শনটা কত হবে? ফোর্থ প্রপোর্শন ধরলাম আমি এক্স, তাহলে প্রথমে আমি এখানে পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই হচ্ছে দেখো এ কমন নিলে কত পাবো, এ মাইনাস বি। আর উপরটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে আমি লিখতে পারি এ প্লাস বি ইন্টু স্যার এ মাইনাস বি, সেটা সমান কত আছে দেখো এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব বাই হচ্ছে এক্স। এবারে কিছু না, এটাকে সিম্পলিফাই করো। এ কিউব প্লাস বি কিউবকে আমি লিখতে পারি কিভাবে, স্যার এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ মাইনাস বি বাদ গেল, এদিকে এ প্লাস বি বাদ গেল, তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কত পাবো, এ ইন্টু এটা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 95। তা থার্ড প্রপোর্শন টু এত, থার্ড প্রপোর্শন টু এত মানে কি হবে, তো সিম্পল জিনিস 38 15 আর এক্স, তার মানে এটা বাই এটা সমান এটা বাই এটা হয়। তার মানে অ্যাকচুয়ালি আমাদের কি হয়, মাঝের সংখ্যাটা দুইবার গুণ বাই হচ্ছে 38। কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা 96। দেখো মিন প্রপোর্শনাল বিটুইন এত, দেখো এটা করাতে গেলে তোমাকে হচ্ছে বোঝাতে হবে কি, বলে দিলাম তো থার্ড প্রপোর্শন মানে এটা কি, 38 বাই তুমি কি লিখতে 38 বাই 15, আর এটা লিখতে 15 বাই এক্স, এটা তো লিখতে, তাহলে এক্স সমান কত, তো 15 ইন্টু 15 বাই 38 না। দেখো কোশ্চেন নাম্বার 96টাকে তুমি বাকি রাখো, তোমাকে যখন সূচক করণী শেখাবো তখন এই কনসেপ্টটা বলে দেবো, হয়ে যাবে। নেক্সট দেখো 97 অলরেডি করানো, দ্য রেশিও বিটুইন থার্ড প্রপোর্শন টু এত অ্যান্ড মিন প্রপোর্শন টু হচ্ছে 9 and 25, করা যাবে এটা। ঠিক আছে, দেখো এটাকে মিন প্রপোর্শনাল মানে কি, মিন প্রপোর্শন মানে তুমি করবে এদের দুজনের গুণফল, এটা করবে দেখো 3 প্লাস রুট 2 করবে, আর এটা কত দেওয়া আছে 12 মাইনাস দেখো রুট 32। দেখো রুট 32 কে আমি কি লিখতে পারি, রুট ওভার 32 কে আমি লিখতে পারি 16 ইন্টু 2 লিখতে পারি। 16 মানে হচ্ছে কত 4, 16 মানে 16 বর্গমূল হয়ে যাবে, 4 বাইরে আসবে, আর এটা রুট 2 কে রুট 2 পড়ে থেকে যাবে। তাহলে এটা অ্যাকচুয়ালি কত হবে দেখো, এটা বলে দিচ্ছি, তাও আমি তোমাকে সূচক করণী করানোর সময় ডিটেলসে আরেকবার বলবো। 12 মাইনাস দেখো কত হবে 4 রুট 2, তাহলে এখান থেকে কত হবে 3 প্লাস রুট 2, আর এটা কত হবে 4 কমন নিলে 3 মাইনাস দেখো কত রুট 2। তাহলে এখান থেকে তুমি যেটা পাবে 4 ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে কত হবে 3, বি স্কোয়ার মানে কত হবে দেখো 2, এই। তাহলে সেখান থেকে তুমি পাবে দেখো 4 এর বর্গমূল 4 বাইরে আসবে, আর এটা 9 থেকে 2 গেলে দেখো 7 পড়ে থাকবে, তাহলে 2 রুট 7 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, 2 রুট 7। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 97 বললাম, 98 দেখো সেম অঙ্ক, ফাইন্ড দ্য টু নাম্বার হুজ মিন প্রপোর্শন এত, থার্ড প্রপোর্শন হচ্ছে এত, সেম অঙ্ক একদম। কোশ্চেন নাম্বার 99, প্রোডাক্ট অফ দ্য ডুপ্লিকেট রেশিও, দেখো প্রোডাক্ট অফ দ্য ডুপ্লিকেট রেশিও অফ দ্য 2a অনুপাত 6b অ্যান্ড দ্য রেসিপ্রোকাল রেশিও অফ এত। ভালো করে খেয়াল করো, প্রোডাক্ট অফ ডুপ্লিকেট রেশিও, দেখো 2a অনুপাত হচ্ছে 6b, তার ডুপ্লিকেট রেশিও হবে কত 4a স্কোয়ার অনুপাত দেখো 36b স্কোয়ার। তার মানে সেটা বলতে পারি, এটা দেখতে হবে এরকম 4a স্কোয়ার বাই 36b স্কোয়ার, এটা ঠিক আছে। রেসিপ্রোকাল রেশিও অফ এত, তার রেসিপ্রোকাল রেশিও কত হবে দেখো 25b স্কোয়ার অনুপাত দেখো 4a স্কোয়ার, এটা পাবে, ঠিক কিনা বলো, ক্লিয়ার হয়েছে কি হয়নি? ঠিক আছে, এবারে খেয়াল করো, আমাকে বলেছে এদের প্রোডাক্ট বের করতে, 4a স্কোয়ার বাই 36b স্কোয়ার ইন্টু ওটা কত আছে দেখো 25b স্কোয়ার বাই হচ্ছে কত 4a স্কোয়ার, 4a স্কোয়ার বাদ গেল, বি স্কোয়ার বাদ গেল, 25 অনুপাত 36, দেখো 25 অনুপাত 36 কোথাও নেই, অ্যান্সার হচ্ছে ডি হবে। বলো ক্লিয়ার হয়েছে? 100% 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
নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 100 কি দেওয়া আছে, এ অনুপাত বি সমান এত, দেন এম এ প্লাস এন সি বাই এম বি প্লাস এন ডি। তো এ অনুপাত বি কত দেওয়া আছে দেখো, এখানে কি দেওয়া আছে ভালো করে খেয়াল করো, এ বাই বি সমান হচ্ছে দেখো সি বাই ডি। ওকে, এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এম দিয়ে উপর নিচে গুণ করি, এম এ আর এটা কত আছে এম বি, আর এটা এদিকে আমি যদি গুণ করি এন সি বাই এন ডি, দেখো এটা কত হবে এন সি বাই হচ্ছে দেখো এন ডি। ওকে, তাহলে তুমি এখানে ভ্যালু যদি বসাও, এম এর ভ্যালু হচ্ছে কত হবে, আচ্ছা এর একটা বেসিক কনসেপ্ট আছে, এভাবে করলে হবে না, ঠিক আছে। দেখো এই 100 এর কোশ্চেনটাকে তুমি স্টার মার্ক করে আলাদা করে রাখো, এর একটা কনসেপ্ট আছে, তোমাকে আমি বোঝাবো। আজকে সন্ধ্যাবেলা ক্লাস আছে, সন্ধ্যাবেলার ক্লাসে তোমাকে আমি এটার বেসিক একটা কনসেপ্ট হয়, এবং এর উপর বেস করে এই অঙ্কটা তোমাদের হয়েছে, এই অঙ্কটাও তোমার হয়ে যাবে, এটাতে কোনো অসুবিধা নেই। এই যে 104 ওখানে যেটা আছে সেটা, এবং হচ্ছে 105, 104 105 এবং হচ্ছে 100, এই তিনটে প্রশ্ন, ঠিক আছে। এই তিনটে প্রশ্ন আমি তোমাকে সন্ধ্যাবেলার ক্লাসে বেসিক কনসেপ্ট করাবো, কারণ এটা হচ্ছে এই তিনটে প্রশ্ন আলাদা, 104 এবং হচ্ছে 105, এই তিনটের কনসেপ্ট তোমাকে বোঝাতে হবে। দেখো 1-2 লাইনে অঙ্ক হয়ে যাবে, ওটা তো কোনো বড় ব্যাপার না, কিন্তু তোমাকে এর কিছু বেসিক জিনিস আছে, না করালে তোমাকে পরবর্তীকালে কোনোদিন এরকম ধরনের প্রশ্ন দিয়ে দেবে, 109 প্লাস 107 বি 109 বাই সি প্লাস হচ্ছে 107 বাই ডি, এই ধরনের প্রশ্ন দিয়ে জিজ্ঞেস করবে উত্তর কত হবে, যেটা তুমি একদম বেসিক জিনিস জানলেই হবে। কিন্তু এই কোথা থেকে এলো, এর কনসেপ্ট কি আছে সেটা না জানলে তুমি এগোতে পারবে না, ঠিক আছে। তো বাদ বাকি অঙ্কগুলো তুমি করে নাও। 101-এ তুমি অবশ্যই পারবে আমি জানি, 102টাও কিছু নেই, দ্য মিন প্রপোর্শনাল বিটুইন 45 and a certain number is 3 times the mean proportional between এত the number is, সেটা কত হবে, 103-এর দাগে বলেছে দ্য মিন প্রপোর্শনাল বিটুইন এক্স এন্ড ওয়াই ইজ n টাইমস দ্য থার্ড প্রপোর্শনাল দেন দ্য রেশিও অফ এক্স অনুপাতায়। দেখো 103-এর অঙ্কটা তোমাকে বলে দিচ্ছি, কি বলা আছে, মিন প্রপোর্শনাল বিটুইন এক্স এন্ড ওয়াই, তাহলে সেটা কত হবে, এক্স এন্ড ওয়াই এর মিন প্রপোর্শনাল কি হবে, তাদের গুণ করে তার বর্গমূল, সেটা সমান কত হবে এন টাইমস তাদের থার্ড প্রপোর্শন। তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করো, যে কোনো সংখ্যা থার্ড প্রপোর্শন আমরা কিভাবে বার করি, ধরো 3 আছে আর 10 আছে, তার থার্ড প্রপোর্শন ধরো আমি বললাম কত এক্স, তাহলে দেখো এক্স সমান কত হয়, এই মাঝেরটাকে দুবার গুণ করে 3 দিয়ে ভাগ, আর না হলে তুমি এটা করো, দেখো 3/10 সমান হচ্ছে দেখো 10/x, অতএব সেখান থেকে আমি বলতে পারি এক্স ইকুয়াল টু, দেখো এটা গুণ হবে 10 × 10 বাই হচ্ছে 3। তাহলে যে কোনো সংখ্যার থার্ড প্রপোর্শন কি হয়, প্রথম যে দুটো সংখ্যা আছে তাদের মধ্যে যে মাঝে যে সংখ্যাটা হয় সেটাকে দুবার নিজে নিজেই দুবার গুণ করে বা তাদের স্কোয়ার করে প্রথম সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাই থার্ড প্রপোর্শন। তাহলে এখানে এক্স এবং ওয়াই এর থার্ড প্রপোর্শন কিভাবে পাবো, আমরা পাবো দেখো স্যার ওয়াই ইন্টু ওয়াই বাই হচ্ছে এক্স, বলো হ্যাঁ কি না, বলো হ্যাঁ কি না। এক্স এবং ওয়াই এর থার্ড প্রপোর্শন, এক্স ওয়াই ধরো থার্ড প্রপোর্শন হচ্ছে এ, তার মানে তুমি পাবে দেখো এক্স বাই ওয়াই সমান হচ্ছে ওয়াই বাই হচ্ছে এ, গুণ করলে হচ্ছে কত হবে, এক্স এ ইকুয়াল টু ওয়াই ওয়াই ইন্টু ওয়াই, ওয়াই ইন্টু দেখো ওয়াই, তার মানে সেখান থেকে এ ইকুয়াল টু কত পেলে, ওয়াই ইন্টু ওয়াই বাই হচ্ছে দেখো এক্স। ঠিক আছে, বলো ক্লিয়ার কি ক্লিয়ার নয়। যে কোনো সংখ্যার থার্ড প্রপোর্শনটা হয় হচ্ছে মাঝের সংখ্যাটাকে দুবার গুণ করে প্রথম সংখ্যা দিয়ে ভাগ। একটু আগেই দেখো একটা অঙ্ক ছিল সম্ভবত যে 7 আর 15, 7 আর 15 তার হচ্ছে থার্ড প্রপোর্শন, তাহলে বলবো কি 15 × 15 বাই হচ্ছে 7, 5 এবং 17 তাদের থার্ড প্রপোর্শন কি হবে, মাঝে যে সংখ্যাটা আছে 17, 17 × 17 বাই কি করবো 5, ঠিক আছে।
এবারে দেখো, তাহলে আমাকে এটাই বলেছে। এবারে এখানে তোমাকে দেখো কি বলা আছে, মেন প্রপোর্শনটা কি হবে, n টাইমস দ্য থার্ড প্রপোর্শন, n টাইমস হচ্ছে এটা, তার থার্ড প্রপোর্শন হচ্ছে এটা। তো এবারে আমরা কি করতে পারি দেখো, তাহলে অ্যাকচুয়ালি আমাকে দেওয়া আছে রুট ওভার, আমি ছোট হাতেরই লিখলাম এক্স ওয়াই ইকুয়াল টু এন, এটা দেখো কি আছে ওয়াই স্কোয়ার বাই দেখো কত আছে এক্স। তো এটাকে আমরা এবারে করতে পারি এইভাবে, দুদিকে উভয় পক্ষকে হোল স্কোয়ার করতে পারি, হোল স্কোয়ার। হোল স্কোয়ার করে দিলে কি হবে, এটা হবে এক্স ওয়াই, আর এটা কত হবে স্যার এন স্কোয়ার, এটা হবে এন স্কোয়ার, আর এটা কত হবে ওয়াই টু দি পাওয়ার 4 বাই হচ্ছে এক্স এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা দেখো কি হবে, এক্স এদিকে গুণ হলে কত হবে, এক্সটা যদি এদিকে গুণ করো এক্স এর কিউব সমান হচ্ছে স্যার কি হবে এন স্কোয়ার, আর ওয়াইটা দেখো একটা ওয়াই কেটে গেলে দেখো কত হবে ওয়াই এর কিউব। এই জিনিসগুলো তোমার কাছে এখন একটু গন্ডগোল মনে হতে পারে, যখন অ্যালজেব্রা হয়ে যাবে, সূচককরণী হয়ে যাবে, তখন এই জিনিসগুলো তোমার কাছে প্রত্যেকটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে স্যার, তাহলে এবার তোমাকে বলেছে দেখো এক্স আর ওয়াই এর অনুপাত কত, দেখো আমার এক্স কিউব আর এটা নিচে আসলো ওয়াই কিউব সমান দেখো কত আছে এন স্কোয়ার বাই হচ্ছে দেখো 1। এবার আমাকে যেটা করতে হবে, কিউব আছে অতএব উভয় পক্ষকে আমাকে করতে হবে কিউব রুট, উভয় পক্ষকে করতে হবে কিউব রুট। কিউব রুট করলে কত হবে দেখো এক্স বাই ওয়াই, আর এটা কত হবে এন এর পাওয়ার দেখো 2/3 বাই হচ্ছে 1। তাহলে এন এর পাওয়ারে 2/3 কোনটা আছে এটা, এন এর পাওয়ারে 2/3 অনুপাত কত হবে 1। ঠিক আছে, যখন তোমাদেরকে সূচককরণী চ্যাপ্টার করানো হবে তখন এই জিনিসগুলো করে নেবে, তখন দেখবে। আর অ্যালজেব্রা করানো হয়ে গেলে এইগুলো তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো এগুলো হচ্ছে কম্বাইন্ড প্রশ্নের মধ্যে পড়ছে, এই ধরনের কনসেপ্ট গুলো তোমার থাকতে হবে। এদিকে হোল স্কোয়ার করলে এদিকে প্রত্যেকটা স্কোয়ার হবে। আবার দেখো এখানে কিউব আছে, উভয় পক্ষকে কিউব রুট করলে এখানে 2 আছে, সেই 3টা এর নিচে চলে আসবে। এই জিনিসগুলো আমরা পরবর্তীকালে শিখবো, তখন এগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো চলো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। এই 4 এবং 5 আমরা সন্ধ্যাবেলা তোমাকে করিয়ে দেবো। ওকে।